আসসালামু আলাইকুম। লাউ খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই আছেন, তাই আজকে আমি লাউ দিয়ে একটা মজার রেসিপি নিয়ে এসেছি। সেজন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতরে আমি বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় 2 চামচের মতো দিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রধানত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষানোর জন্য একটু পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন তেল চলে আসছে, এখন আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি কিছু চিংড়ি মাছ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মশলাতে চিংড়ি মাছটা দিয়ে এখন আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষাতে কষাতে যখন চিংড়ি মাছটা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি লাউ। এখানে আমি লাউটা 1 ইঞ্চির মতো করে কেটে নিয়েছি। এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লাউটা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এরপরে এখন আমি মশলা আর চিংড়ির সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি লাউটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। যেই পানিটা বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু আমি লাউটা কষিয়ে নেব। এখানে আলাদা করে কিন্তু আমি পানি দেইনি। এই পানিতে আমার লাউটা কষানো হয়ে যাবে। এই সময় চুলার জলটা হাই হিটে রেখে এখন আমি লাউটা কষিয়ে নিচ্ছি। লাউটা কষাতে কষাতে লাউটা 60% মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউ ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, যাতে এই পানিতে লাউটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। জাল করতে করতে যখন ঝোলটা এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি লাউর সাথে মিশিয়ে আরও 2 মিনিট জাল করে নিলে কিন্তু আমার লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে যাবে। যারা এইরকম লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন।